ওয়েলকাম টু পুরী। পুরী বাঙালির কাছে সেকেন্ড হোম বা দ্বিতীয় বাড়ি বলেই পরিচয়। যখনই তোমরা পুরী আসবে তখনই দেখতে পাবে হাজার হাজার মানুষের ভিড় কিন্তু লেগেই আছে। আজকে আমি সেইটা নিয়েই তোমাদের সব কথা বলবো। পুরী কিভাবে আসবে। হাওড়া, শিয়ালদা, শালিমার এই তিনটে জায়গা থেকেই কিন্তু ট্রেন ছাড়ে। আমরা যাচ্ছি হাওড়া থেকে 12277 শতাব্দী এক্সপ্রেস। তো রাতে ট্রেন চাপাই ভালো, আমাদের রাতে টিকিট পাওয়া যায়নি, তার জন্যই আমরা সকালের মেলের টিকিট কেটেছি। তো আমি হাওড়া স্টেশনে এসে গেছি, আর আমাদের মেলও কিন্তু দিয়ে দিয়েছে 23 নম্বর প্ল্যাটফর্মে শতাব্দী এক্সপ্রেস। আমাদের মনে তো প্রশ্ন জাগতেই পারে যে শতাব্দী এক্সপ্রেসের ভাড়া কত। তো জেনারেল কোচে বসে যাওয়া সিটের ভাড়া হচ্ছে 1265 টাকা। হাওড়াকে বাই বাই করে রওনা দিলাম পুরীর দিকে। জয় জগন্নাথ। এখানে একটা পা রাখার জায়গা দিয়েছে, এখানে একটা জলের বোতল দিয়ে গেল, আর এই যে ভেতরটা একবার দেখাচ্ছি তোমাদের, দেখো। আর একটা খবরের কাগজ দিয়ে গেল। আমরা খাওয়ার টিকিট করিনি, আর ট্রেনে দিয়ে কোনো অসুবিধা হবে না খাবার। এই যে আমি বাথরুমের সিস্টেমটা দেখাচ্ছি, কারণ মনে জাগতেই পারে যে বাথরুম তো খুবই খারাপ হবে। তো দেখো না, সবই ঠিক আছে, আমার কাছে সবই ভালো লেগেছে। এই যে উপরে একটা বড় আয়না আছে, আয়না, আর তলায় একটা বেসিন আছে, বেসিনটাও পরিষ্কারই আছে। তো এই ট্রেনে সবই ভালো, আমার কাছে ভালোই লেগেছে। আর আমাদের মেল কিন্তু 128, 29 এরকম স্পিডেই, তার ফুলি স্পিডেই কিন্তু চলছিল। তো চলো সবই তো আমাদের সঙ্গে শেয়ার করব। ভুবনেশ্বরে এসে আমরা 440 কিলোমিটার পার করলাম। এই যে লোকগুলো কিন্তু ট্রেনে কাজ করছিল, তারা বারবার এসে ট্রেনটা পরিষ্কার করছিল। অবশেষে 2 ঘন্টা লেট করে আমাদের শতাব্দী এক্সপ্রেস এসে দাঁড়ালো জগন্নাথ দেবের মাটিতে নেবেই বললাম জয় জগন্নাথ। তারপরে স্টেশন থেকে তোমরা বাইরে এসে একটা অটো বুক করে নেবে। অটোর মেলামেলি, তার জন্য কোনো কিন্তু অসুবিধা হবে না। আমাদের হোটেল বুকই ছিল আগে থেকে। তো আমরা স্বর্গদ্বার এসে গেছি। পুরী স্টেশন থেকে আমাদের হোটেল আসতে সময় লাগলো 10 মিনিট। তো এই যে আমাদের হোটেলের ভেতরে কিচেনটা দেখো, কিচেনও পরিষ্কারই আছে, একটা বড় টিভি আছে, আর এই যে বাথরুমের কুমোরটা পরিষ্কারই ছিল, বেসিন, এই যে একটা আয়না, আর এই যে এখানে একটা কল আছে, কলটা থেকে খুব ভালোই জল পড়ছিল, আর উপরে একটা সাবান আছে চান করার জন্য। এই যে একটা শ্যাম্পু, একটা সাবান, আর একটা তোয়ালেট দিয়ে গেল। আর এই যে এই বেডটাই কিন্তু ভালোভাবে 4 জন তোমরা শুতে পারবে। তো এবার বলি আমাদের হোটেলের ভাড়া কত পড়লো। আমাদের হোটেলের ভাড়া এক রাতে 1200 টাকা। বুঝতেই পারছো, এখন হয়ে গেছে সকাল, আর আমরা যাচ্ছি স্বর্গদ্বার। তো চলো, এই যে এখানে কিন্তু শাঁখা পলা সবই বিক্রি হচ্ছে, আর ওই যে ওই সাইডেই কিন্তু সমুদ্র, আর এই যে এখানে চেয়ার পাতা আছে, এই চেয়ারগুলি আমরা বসলাম, বসে এক এক করে গরম গরম চা খেলাম। আমরা ছিলাম এই হোটেলটায়। তারপর সেখান থেকে এসে রেডি হয়ে আমরা একটা টোটো বুক করে নিলাম মন্দিরে যাওয়ার জন্য। তো তোমরা 1 জন যাও, 4 জন যাও, সেখানে কিন্তু ওরা একই ভাড়া নেবে, 150 টাকা করে। তো আমরা 100 টাকা দিয়ে বললাম চলো, লোকটা রাজি হলো। আর এই যে মন্দিরের ভেতরে ফোন, জুতো, বেল্ট, চামড়ার ব্যাগ এইসব কিন্তু অ্যালাউ নেই। তো দেখো বাইরের দৃশ্যটা, আর এই যে তারপরে আমরা পুজো দিয়ে বেরিয়ে এখানে কীর্তনটা দেখলাম, আর রাতের ভিউটা দেখো খালি, জাস্ট ওয়াও। তারপরে সেখান থেকে বেরিয়ে এসে আমরা বিচে চলে এলাম কেনাকাটা করতে। তো এই যে এখানে সবই আছে, পেনগুলোও খুব সুন্দর, এই যে দেখাচ্ছি দেখো, খুবই সুন্দর সুন্দর সব জিনিস আছে। এই যে এখানে শামুক দিয়ে আয়নাগুলোও খুব সুন্দর।
এই যে আরেকবার দেখাচ্ছি, দেখো এই পাশের দোকানটা। ওখান থেকে বেরিয়ে কেনাকাটা করে আবার আমরা আমাদের চলে এলাম হোটেলে। হোটেলে এসে এবার আমরা শুয়ে পড়বো, আবার দেখা হচ্ছে কাল সকালবেলা। এখন কিন্তু ভোর হয়ে গেছে, ভোর 4টে, তখনও সূর্যোদয় হয়নি। আগের দিন আমরা সূর্যোদয় দেখতে পাইনি, তাই আজকে আরও তাড়াতাড়ি এসেছি। জাস্ট ঢেউটা দেখো তোমরা, আর ঢেউয়ের আওয়াজটা শোনো একবার। তো ঢেউয়ের প্রচণ্ড আওয়াজ হচ্ছিল। আর এই যে ঢেউ, তারপরে দেখে নিলাম এখানে শিবের মুখ তৈরি করা আছে বালি দিয়ে, খুবই সুন্দর করেছে কিন্তু। এরা ভোরবেলা করছিল, আর এদিকে আমাদের সূর্যোদয় হয়ে গেছে। তখনও জাস্ট ঢেউটা দেখো খালি। তারপরে আমরা হোটেলে এসে খাওয়া দাওয়া করে নিয়ে আবার বেরিয়ে পড়লাম সাইট সিন ঘোরার জন্য। তারপর আমরা একটা অটো বুক করে নিলাম গুপ্ত বৃন্দাবনও সাইট সিন ঘোরার জন্য। 150 টাকা করে ভাড়া নিল পার হেড। তো চলো, তারপর আমরা চলে এলাম একটা বৃদ্ধ আশ্রম। আশ্রমটার ভেতর কিন্তু অসংখ্য গাছ আছে, গাছগুলো খুব সুন্দর সুন্দর সাজানো। আর একটা জিনিস তো আমাদের দেখাবো, দেখো এই যে এখানগুলোর দৃশ্যটা আগে দেখে নাও। এই যে উপরটা, আর ভেতরটা আমি তোমাদের দেখাতে পারছি না, ভেতরে ফোন অ্যালাউ নেই। আর এই যে দেখো, এইটার কথাই বলছিলাম, এই বাঁদরগুলো কিন্তু আমাদের পিছন পিছন খুব ছোটাছুটি করছিল। আর তারপরে চলে এলাম আমরা অবশেষে গুপ্ত বৃন্দাবন। গুপ্ত বৃন্দাবনটা খুবই সুন্দর। তো প্রথমেই ঢোকার সঙ্গে সঙ্গে আমরা দেখা পেয়ে গেলাম হাতি ও গণেশ মামা। গণেশ মামা বসে আছে, তারপরেই দেখে নিলাম আমরা এই যে এই সাইট সিনগুলো। আর এটা কিন্তু রাধাকৃষ্ণর সাইট সিনটা দেখো খালি, জাস্ট ওয়াও, সাইট সিনটা এত সুন্দর। এই যে দেখতে থাকো।
উপরটা তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে আমার একটা জিনিস খুবই সুন্দর লেগেছে, সেটা হলো এই যে জগন্নাথ দেবের মুখের ছবি দিয়ে জামাগুলো, এই জামাগুলো খুবই সুন্দর। তো এই যে উপরটা আমি তোমাদের দেখাচ্ছি, দেখো দোকানগুলো খুবই সুন্দর। তারপরে সকাল হতেই আমরা আবার চলে এলাম সি বিচে আগের মতোই ঘুরতে। তো এই যে আমরা চেয়ারগুলোই বসে এক এক করে গরম গরম চা খেয়ে নিলাম। খেয়ে এসে গাঙ্গুরামে চলে এলাম খাজা কিনতে। খাজা কিনেই আজকের ব্লগটা শেষ করলাম। ব্লগটা তোমাদের কেমন লাগলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আজকের মতো টাটা।